চট্টগ্রামে একের পর এক ধর্ষণ, যৌন নিপীড়নের ঘটনা, যার শিকার বেশিরভাগই শিশু কিশোরী। এর মধ্যে অনেকেই পাশবিকতার শিকার হচ্ছে খোদ স্বজনদের কাছে। এসব ঘটনায় উদ্বেগ জানিয়েছেন সমাজ বিশ্লেষকরা। তারা বলছেন, শিশুরা বেশি নির্যাতিত হচ্ছে তাদের প্রতিরোধ বা প্রতিবাদের সক্ষমতা না থাকায়, পাশাপাশি বিচারহীনতার সংস্কৃতি, সচেতনতার অভাব, পুরুষতান্ত্রিক বিকারগ্রস্ত মানসিকতাকেও দায়ী করছেন তারা। নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাবা। 9 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক 70 বছরের বৃদ্ধ। কিংবা স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ চেষ্টা বা কিশোরীকে ধর্ষণ চেষ্টায় বড় বোনের স্বামী আটক। শুধু এই কটি নয়, গেল এক সপ্তাহে চট্টগ্রামে এমন বেশ কয়েকটি ঘটনা নাড়া দিয়েছে সবাইকে। এসব ঘটনায় ধর্ষণ বা নিপীড়নের শিকার বেশিরভাগই শিশু কিশোরী, যার মধ্যে 3টি ঘটনায় জড়িত পরিবারের সদস্যরা। হঠাৎ করে কেন এমন ঘটনা বেড়ে গেল, কিংবা পরিবারের লোকজনের কাছেই কেন অনিরাপদ হয়ে উঠেছে শিশুরা, তা ভাবাচ্ছে সামাজিক চিন্তকদেরও। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। অর্থাৎ কারণ আমরা সংস্কৃতিভাবে বাংলাদেশের আমাদের যে সবচেয়ে পুরুষতন্ত্র ধারণ করি নারীকে, আর নারীর ভিতরে সবচেয়ে ভ্যালুয়েবল হচ্ছে যারা অল্প বয়স্ক, তাদেরকে অ্যাবিউজ করা তো সবচেয়ে সহজ। তো যে ব্যক্তি ধর্ষণ করছে সে জানে যে এই শিশুটি হয়তো কথা বলতে পারবে না, সে আমার সহজ শিকার, আমি তার উপরে ঝাঁপিয়ে পড়তে পারবো। এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পারিবারিকভাবে দেখা গেছে যে এরকম একটা জায়গা থেকেই তার উপরে এই ধরনের নিপীড়নের একটা ব্যাপার হয়েছে। শুধু এসবই নয়, বিচারহীনতার সংস্কৃতি, যৌন বিষয়ক শিক্ষা ও সচেতনতার অভাব, সামাজিক ট্যাবু, পুরুষতান্ত্রিক বিকারগ্রস্ত মানসিকতাকেও এমন সহিংসতার জন্য দায়ী করছেন বিশ্লেষকরা। বলছেন, সাম্প্রতিক বাস্তবতায় এসব অপরাধ কঠোরভাবে দমন করা না গেলে তার নেতিবাচক প্রভাব হবে বহুমুখী। প্রথমে আমাদের আইনি সংস্কারটা করতে হবে, বিচারহীনতার যে সংস্কৃতি সেটা বন্ধ করতে হবে, সর্বোচ্চ যে শাস্তিটা সেটা দিতে হবে দৃষ্টান্তমূলক, প্রিয়জন হোক যেই হোক। এখন হঠাৎ করে বেড়ে যাওয়ায় বাংলাদেশের নারীর উপর নিপীড়নের যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটি একটি জরুরি অবস্থা। এই জরুরি অবস্থার মতো করেই কিন্তু সিদ্ধান্তগুলি নিতে হবে। এই যে ভয়াবহতা, এই যে আতঙ্ক, এই যে আপনার বিশৃঙ্খল পরিস্থিতি, তা থেকে প্রতিকারের জন্য আমাদের একেবারে রুট লেভেল থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে একদম পজিটিভ ভূমিকা পালন করতে হবে। এসব অপরাধ রোধে কেবল আইন বা বিচারই যথেষ্ট নয়, এর সাথে দরকার সামাজিক সচেতনতায় জোরালো পদক্ষেপ, এমন মত এই বিশ্লেষকদের। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।